হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনিসপুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য চিচিঙ্গা ভাজি নিয়ে হাজির হয়েছি, যেটা আমি রান্না করেছি চিংড়ি মাছ এবং আলু দিয়ে। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রকে গরম দিয়ে সেখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছের আমি চামড়াটা রেখে দিয়েছি, তাহলে এটা রাবারের মতন লাগে না। সাধারণত পুরো চামড়া ছেড়ে ফেললে এটাকে রাবার রাবার লাগে, খেতে তেমন একটা ভালো লাগে না। সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ কুচি এবং টমেটো, এবং সাথে দিয়ে দিলাম একটু লবণ। এভাবে যদি আমরা চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিই তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালো মতন ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন মোটামুটি ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এখানে আমি আদা এবং রসুন বাটা আধা চা চামচের মতন নিয়েছি। যেহেতু আমি আজকে অল্প করে রান্না করব, সেহেতু মশলার পরিমাণগুলো খুবই কম আছে এখানে। নর্মালি আমরা পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যায় তখন আদা বাটা এবং রসুন বাটা দিই। যেহেতু এখানে আমি চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছি, সেজন্য আমি এখানে মশলা পাউডারগুলো আগে দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে আপনারা আদা রসুন এগুলোকে আগে ভেজে তারপর এখানে গুঁড়ো গুঁড়ো পাউডারগুলো দিতে পারেন। এখন ওই তেল অবস্থায় কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে কোনো প্রকার পানি দিইনি। চিংড়ি মাছ থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে ভেজে নিলাম। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিচিঙ্গাগুলোকে আমি ভালো মতন ছিলে মাঝখানে ফালি করে ভেতরের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিয়ে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। আপনারা যদি চান ভেতরের বিচিগুলো রেখে দিতে পারেন, এটা আপনার পছন্দের ওপর নির্ভর। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব, ঢাকনি লাগিয়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিচিঙ্গা থেকে কিছু পানি বের হয়ে এসেছে এবং মোটামুটি চিচিঙ্গাটি সেদ্ধ হয়ে এসেছে। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে আমি আলু কুচিটা মিশিয়ে দিব। এখানে আমি আলুটা খুব চিকন করে কুচি করেছি, সেই কারণে আমি এটা পরে দিচ্ছি। যারা একটু মোটা করে রাখতে চান তারা একটু আরো আগে দিয়ে দিবেন। আসলে চিচিঙ্গা সেদ্ধ হওয়ার পর যদি আলু যদি মোটা থাকে এবং সেই মোটা আলু যদি পরে দেন তাহলে সেটা গলে যায়। তো সেক্ষেত্রে যেহেতু আমি আলুটা খুব বেশি মিহি কুচি করেছি সেহেতু আমি পরে দিলাম। এখন ঢাকনি লাগিয়ে অপেক্ষা করব যাতে সবগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। পুরো রান্নাতে কিন্তু আমার চুলার ফ্লেমটা লোতেই ছিল। এখন আমি দেখছি যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি চাইলে এখন নামিয়ে ফেলতে পারি। গরম থাকা অবস্থায়ও কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আপনারা ধনিয়া দিয়ে দিতে পারেন। দেখুন এখন পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে এসেছি। রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।